কিরে, গাড়িটা আবার বন্ধ হয়ে গেল? কি করি? হ্যাঁ, আজকে গাড়ি রাখবো না, ভাঙে এলাম। সব ভাঙে এলাম। ভাই কি হয়েছে ভাই? গাড়ি ভাঙতেছেন কেন আপনি? আরে ভাই লাঠি সারেন, এই গাড়ি আমি রাখবো না, আজকে গাড়ি ভাঙে এলাম। গাড়িটা আমি এক সপ্তাহ আগে ঠিক করেছি, এখন আবার রাস্তার মধ্যে নষ্ট হয়ে গেছে। এই গাড়ি আমি রাখবো না, একদম ভাঙে এলাম। ভাই গাড়িটা তো পুরনো হয়ে গেছে ভাই, এটা বেশি তো নতুন একটা গাড়ি নিলেই পারেন। আরে ভাই কি কোন, এটা আমার বাপের দেওয়া গাড়ি, এটা আমার স্মৃতি, এটা বিক্রি করা যাবে না। যত সব ঢং, বাপের আমলের গাড়ি আবার ভাঙতেও চলে আইছে। বুঝছি ভাই, আপনার গাড়ি ঠিক করতে হইব। চলেন আমার সাথে, চলেন, আসেন গাড়িটা নিয়ে আমার সাথে সাথে আসেন। আসেন, সাবধান আসেন। এই তো ভাই, এদিকে ঢুকান, আসেন। এই তো ভাই, এখানে রাখেন। হইছে, রাখেন। আরে ভাই আপনি আমার এইখানে নিয়ে আসলেন কেন? আরে ভাই আমি তো এই গ্যারেজের মেকানিক। ও বুঝছি, ঠিক আছে, কি সমস্যা দেখেন। ওই পিচ্ছই 10 নম্বর ডালটা লয়ে আয়। দেই সরেন, গাড়িটা আমি দেখতেছি। ভাই গাড়িটা তো স্টার্ট নিচে ঠিকই, কিন্তু গাড়িটা লইয়া তো 2 মিনিট রাস্তা যাইতে পারবেন না, গাড়িটা আবার বন্ধ হয়ে যাইবো। কেন, কি সমস্যা হয়েছে এই গাড়ির? ভাই আপনার গাড়ি পুরো রিং পিস্টন সেট ধরে চেঞ্জ করা লাগবো, টাকা লাগবো 16,000। ওই পিচ্ছি চালু আয়, গাড়ি ইঞ্জিনটা খোল। আর ওই ভাই কই যান? গাড়ি ঠিক করাবেন না? গাড়ি আমার বাল ঠিক করাইবো। গত 10 দিন আগে রিং পিস্টন চেঞ্জ করছি, এখন আবার কই রিং পিস্টন চেঞ্জ করতে? আমার বালের কাজ বুঝে। দূর হলে পাগল হয়ে গেছে। ওই ইঞ্জিন খোলা লাগবো না, যা ভিতরে যা। এই মুন্না ভাই, এই এদিকে। কিছু ভাই? আরে ভাই দেখেন তো, আপনি না গত এক সপ্তাহ আগে আমার এই গাড়ির রিং পিস্টন সবকিছু চেঞ্জ করে দিলেন। হ্যাঁ পল্লীবিদ্যুৎ যায়, এই গাড়িটা আবার নষ্ট হয়েছে, ওইখানে এক মেকানিক কইতাছে এই গাড়ির নাকি আবার রিং পিস্টন সবকিছু চেঞ্জ করতে হবে। এটা একটা ফাইল যাবি না ভাই? পল্লী বিদ্যুতের মেকানিক কইছে? হ্যাঁ ভাই। আরে মিয়া, ওই পল্লী বিদ্যুতের লোকজন কাম বুঝে, ওরা রিং কোনটা পিস্টন কোনটা সিরিয়াল মিয়া। আপনি 1 মিনিট বন। আচ্ছা দেখ, ঠিক আছে, আমরা ওই কামরা বাইরে ইঞ্জিন না খোল। ভাই আপনি এসি রুমে একটু বন, আমি দেখতেছি। যান মাথা ঠান্ডা করেন, যান চালু করে খোল। আচ্ছা ভাই, খুলতাছি। আচ্ছা ইঞ্জিন খুলছস? হ্যাঁ ভাই খুলছি। কি সমস্যা? সিলিন্ডার ব্লক পাল্টান লাগবো। সিলিন্ডার ব্লক পাল্টানো লাগবো, 6,000 টাকা দাম। এই ওইটা একটু ওয়াশ টস করে দিলে চলবো না? হ্যাঁ চলবো ভাই। আচ্ছা তাহলে ওইটাই ওয়াশ করে লাগাই দে। আচ্ছা ভাই। শিমুল ভাই, গাড়ির ইঞ্জিন তো খুললাম বুঝছেন ভাই, একটু তো ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা ভাই? ভাই। এই যে রিং পিস্টনের পাশেই একটা সিলিন্ডার ব্লক থাকে ভাই, ওই সিলিন্ডার ব্লকটা গেছে, ওইটা পাল্টাই তুই। আচ্ছা পাল্টায় দেন। পাল্টানো ভাই, ওটা একটু দামি ভাই। দামি? কত দাম? ওইটা ভাই 6,000 টাকা। স্যার মিয়া কি কথা কোন এগুলা? সেদিনকে গাড়িটা ইঞ্জিনটা খুললেন, ওদিনকে 18,000 টাকা বিল করলেন, ওদিনকে 5টা লাগাই দিতে পারলেন না? আর ভাই চেতেন কে ভাই, শোনেন আমি তখন যে সিলিন্ডার ব্লকটা পাল্টাইতাম আপনার বিলটা আরো বেশি আইতো। ওই চিন্তা করে আপনার সেভ করার জন্য ভাই জিনিসটা পাল্টাই নাই। কিন্তু পুরান গাড়িতে আমরা যে এত খরচ করতেছেন ভাই, পুরান গাড়ি আপনি বুঝেন না ভাই, আজকে এটা লাগালে কালকে ওটা দিব, কালকে ওটা লাগালে আরেকদিন আরেকটা যাইবো, তো বুঝতে হবে ভাই। এর লেগে কইছি আপনি গাড়িটা বিক্রি করে নতুন টাকা নিয়ে নেন। ভাই আপনারা এর আগেও কইছি এই গাড়িটা আমার বাপের, এটা আমার স্মৃতি, এটা বেচা যাবে না ভাই। না কি করার, লাগান না কি করার। আচ্ছা লাগাই দেন। আচ্ছা 10 মিনিট বন, আমি লাগাইতেছি। আচ্ছা যাই পল্লী বিদ্যুৎ যা, একটা সিলিন্ডার ব্লক নিয়ে আয়। ও ভাই আপনি চা খাইতেছেন? আমি খুঁজতেছি। আপনার এক কাপ খান। না ভাই চা খাবো না, শোনেন কারণ ওই যে আপনার যে গাড়ির সিলিন্ডার ব্লক ভাই, ওটা সাভারে খুঁজছি, পল্লী বিদ্যুৎ ভাই কোথাও পাইতেছি না ভাই। কি করুন তাহলে, কি করার? আর করণীয় বলতে আমার একটা কাস্টমারে একটা সিলিন্ডার ব্লক রেখে গেছিল, চাইলে ওইটা আমি লাগাই দেবো। ওইটা লাগাইলে 6 মাস 1 বছর ইজিলি চালাইতে পারবেন ভাই। ঠিক আছে তাহলে ওইটা লাগাই দেন। লাগাই যে দিম ভাই, ওটা তো পরের জিনিস, কিছু তো দিতে হইব। কত দিতে হইব ভাই? ওরে ফোন দিছিলাম ভাই, 4,000 টাকার কথা কইছে। আরে ভাই কি কোন, এটা 4,000 টাকা? তাহলে তো আমার নতুন লাগানো পারবো, আমি পুরানটা লাগাইতে যাবো কি লেগা? আরে ভাই জিনিসটা পাউন লাগবো না কোন? ঠিক আছে, কি আর করার, গাড়ি তো চালাইতে হইব। ঠিক আছে ওইটা নিয়ে লাগাই দেন। আচ্ছা ঠিক আছে বোন, চাটা খান, আমি এর মধ্যে লাগাই দিতেছি। আচ্ছা ঠিক আছে যান। ঠিক আছে। মুন্না ভাই হয় নাই? ও ভাই আইছেন না? এই এলেন ভাই আপনার গাড়ি চাবি, আপনার গাড়ি ওকে। আচ্ছা ভাই, 1 2 3 4 এলন 4,000, এটা হলো আপনার পার্সের বিল। ও ভাই একটু দাঁড়ান ভাই, এই 500 টাকা রাখেন, আপনার কাজের বিল।
আরে শিমুল ভাই, আপনি কি পাগল হয়েছেন ভাই? আপনি আমার পুরান কাস্টমার, বিশ্বস্ত কাস্টমার। আপনার থেকে আমি কাজের বিল নেবো, এটা আপনি ভাবলেন কি করে ভাই? এমনিতে আমার জন্য ভাই আপনার কত জরিমানা লাগতেছে। জান ভাই, কাজের বিল লাগবে না। আমার যদি সামর্থ্য থাকতো ভাই, আমি আপনার গাড়ির কাজটা পুরো ফ্রি করে দিতাম। জান ভাই, নিয়ে চালান। আসলে মুন্না ভাই, আপনি অনেক ভালো মানুষ, এজন্য আপনার কাছে বারবার আসি। ঠিক আছে ভাই, আমাদেরও কাস্টমার মন রক্ষা করতে হয়। আর শোনেন, পুরান গাড়ি তো টুকটাক সমস্যা দিতে পারে, এর লেগে মন খারাপ করবেন না। কিছু হইলে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই, আবার আসেন। এই আচ্ছা তাই, ওই গাড়িটা ওয়াশ করে দে। শিমুল ভাই, হ্যাঁ ভাই। গাড়িটা দেখলাম ভাই, গাড়িটা তো আবার একটা ঝামেলা হয়েছে ভাই। কি ঝামেলা ভাই? ভাই, গাড়ি সিডি হয়ে গেছে, সিডিটা চেঞ্জ করতে হইব। এই গান সিডিয়া গেল দেব। হ ভাই, কইলাম ভাই পুরান গাড়ি বেচ চালান না, আপনি আবেগ নিয়ে পড়ে আছেন। আর পাল্টান। আচ্ছা করেন, সমস্যা কি? কত লাগবো? সিডি হবে নতুনটার দাম হলো ভাই 3000 টাকা। 3000 না? হ্যাঁ ভাই। এই যে নেন ভাই 3000। ঠিক আছে ভাই, পাল্টাই দিতেছি। ভাই নতুন লাগাবেন না পুরাতন? আরে ভাই, নতুন এনে লাগাই দিতেছি, আপনি বহেন। দেখ, তোর এই গ্যারেজের সাথে আমার 10টা বছর ধরে সম্পর্ক। আর এই 10 বছরের মধ্যে তুই আমার গাড়ির যতগুলো পার্টস চেঞ্জ করছিস, তুই একটা পার্টসও চেঞ্জ করছ নাই। হয় পুরান গাড়ি থেকে আইনা খুলে লাগাইতেছ, আর নয়তো আমার গাড়ির পার্টস খুলে ওয়াশ করে আমার গাড়িটা আমার গাড়ির মধ্যে লাগাইতেছ। আর এই টাকাগুলো তুই তোর পকেটে ঢুকাইছ। তোর আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তোর কাছে গাড়ি রেখে আমি নানান জায়গায় চলে যেতাম। তুই যখন যে বিল করছ, আমি সেই বিলই দিতাম। আমি যদি নিজের কানে না শুনতাম, তাহলে তো আমি বিশ্বাসই করতাম না। এই আসাদ, এই দিকে আসো। কও। কি আছে, তুই কি কইছস? না মানে ভাই, আমি সব কয়ে দিছি। শোনো, আমার এই গাড়িটা এখন ফুল ফ্রেশ টনটনা গাড়ি, আমি নিজে পয়সা থেকে ঠিক করে লইছি। আর তুই কত সিরিয়ে গেছে কেন? এ ভাই। জি ভাই। এদিকে আসেন তো। বলেন ভাই, আপনার গাড়িতে কি হয়েছে? কি সমস্যা? ভাই, আমার এই গাড়িটা আমি একটা গ্যারেজে কন্টিনিউ কাজ করাই। লোকটা আমার খুব বিশ্বাস্ত, কিন্তু গাড়িটা আমার ঠিক হইতেছে না। দেখুন তো গাড়িটা কি সমস্যা। আচ্ছা ভাই, আপনি একটু ওই চেয়ারে বসেন, আমি গাড়িটা দেখতেছি। ঠিক আছে ভাই, দেখেন। কি ব্যাপার ভাই, আপনি এই গাড়িতে কতদিন ধরে পার্টস পাতি পাল্টান না? কি কোন ভাই, এই গাড়িতে তো আমি গত সপ্তাহে 20,000 টাকার কাজ করাইলাম। মজা করেন ভাই, আপনি এই গাড়িতে 20,000 টাকার পার্টস পাতি কই লাগাইলেন? এখানে ব্রেক শো, ব্রেক প্যাড, ক্লাচ প্লেট, ইঞ্জিনের পিস্টন, কোনো কিছু তো ঠিক নাই। আপনি টাকাটা লাগাইলেন কই? কি কোন ভাই, ওই লোকটার আমি এত বিশ্বাস করতাম, আর ওই লোকটা আমার সাথে এত বড় একটা বেইমানি করলো। আচ্ছা ভাই, আমার গাড়িটা ঠিক করতে কয় টাকা লাগবে? আপনি যদি পুরো কাজ করেন 10,000 টাকা লাগবে। আপনার সামনে আমি সব পার্টস পাতি পাল্টাই দিয়েছি, পুরো 1 বছর ভাই গাড়ি তার হাত দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি এনে বসলাম, আপনি কাজ করেন। আচ্ছা ভাই, আপনি এনে বসেন, আমি গাড়িটার কাজ করতেছি। তখন বেটা টাকায় পয়দা করছে, তখন কোনো আত্মীয় স্বজন নাই, তোরা টাকা ছাড়া কিছু বুঝছ না। শোন, হারামের টাকা খাইয়া কখনো বড় লোক হওয়া যায় না। থাক বেটা। ভাই, আজকে থেকে আপনার সাথে আমি নাই। মালিক আপনার উপরে গ্যারেজটা বিশ্বাস করে রেখে দেয়, আপনি প্রতিটা কাস্টমারের লাগে এগুলো করেন। আজকে মালিক হোক, আমি বলে দেবো সব। থাকেন। আর বেশি লোক থেকে কি হলো, ওইটা চাকরি দেবো গা।